যেখানে 1000 পর্যটক যাওয়ার মতো ব্যবস্থা আছে, এখানে 20,000 পর্যটক চলে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইসিস। এবং 2022 সালে আমাদের দেশে 5,29,000 টুরিস্ট এসছে বিদেশি। 2040 সাল নাগাদ এখানে 55,70,000 বিদেশি টুরিস্ট আসবে বলে আমাদের বিশ্বাস। আমরা আমাদের অবকাঠামোগুলো আন্তর্জাতিক মানের করার জন্য আমরা কাজ করব। ইতিমধ্যে আমরা 5টা জায়গার জন্য ফিজিবিলিটি স্টাডি তৈরি করেছি এবং 4টা জায়গা ফাইনাল হয়েছে যেখানে আমরা উন্নয়ন কার্যক্রম শুরু করব। এর মধ্যে টাঙ্গুয়ার হাওর, নিঝুম দ্বীপ, সুন্দরবনের শরণখোলা এবং পাহাড়পুর সম্পর বিহার, এই 4টা জায়গা আমরা আন্তর্জাতিক মানে করে গড়ে তুলব। এটি পর্যটন মহাপরিকল্পনা অনুমোদন না হলেও আমাদের করতে কোনো অসুবিধা নেই, আমরা কাজ শুরু করেছি। অনেকগুলো বিষয় আছে। একটা হচ্ছে যে অবকাঠামো উন্নয়ন কীরকম হবে, তারপর হচ্ছে মানব সম্পদ উন্নয়ন কীরকম হবে, ওয়েস্ট ম্যানেজমেন্ট কীরকম হবে এবং পর্যটনের সাথে যারা কাজ করছে তাদের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, এইসব বিষয়গুলো অনেকগুলো বিষয় রয়েছে এবং রেগুলেশন কীভাবে তো করা হবে এবং পর্যটনের যারা স্টেক হোল্ডার, পর্যটন কর্মী এবং পর্যটনের সাথে আমরা যারা যুক্ত আছি আমাদের আচরণ কেমন হবে, এই সবগুলো বিষয়ে এখানে ইন্ডিকেশন দেওয়া আছে। ধানমন্ডি 32 বা টুঙ্গিপাড়া এইরকম কোনো মাস্টার প্ল্যানে কিছু ছিল না। মাস্টার প্ল্যানে হচ্ছে ক্লাস্টার ছিল। ক্লাস্টার বলতে আমাদের 51টা ক্লাস্টার ছিল, যে 51টা ক্লাস্টার কীভাবে ডেভেলপ করা হবে। তো এখন এই বিষয়গুলোতে আমরা জায়গায় জায়গায় আমরা কিছু পরিবর্তন, অর্থাৎ এমন কিছু আমরা করছি কিনা যেটা সরকারের নীতি পদ্ধতির পরিপন্থী, এই বিষয়গুলো আমরা পরীক্ষা করে দেখছি। প্রথম সমস্যা হচ্ছে যে আমাদের যে পর্যটন এলাকাগুলোতে কোনো ধারণ ক্ষমতা আমরা নির্ধারণ করতে পারিনি, কত পর্যটক যাবে। যেখানে 1000 পর্যটক যাওয়ার মতো ব্যবস্থা আছে, এখানে 20,000 পর্যটক চলে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইসিস। তারপরে দ্বিতীয় ক্রাইসিস হচ্ছে আমাদের পর্যটন এলাকাগুলোতে পর্যটকদের জন্য যে সুযোগ সুবিধা, খাবার, থাকার ব্যবস্থা, এগুলো অনেক কস্টলি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়। এটা একটা বড় সমস্যা। এরপরে হচ্ছে আমাদের যে রাস্তাঘাট, সেটা কিন্তু খুব মানসম্মত না। হ্যাঁ, রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি যেতে যেতে আপনার কোমরের মধ্যে এটা আপনি উপলব্ধি করবেন যে একটা কঠিন জায়গা দিয়ে যাচ্ছেন। পৃথিবীর অনেক দেশে এরকম না, আপনি 1000 মাইল জার্নি করলেও আপনি টের পাবেন না। তো এইসব বিষয় পর্যটন কিন্তু একটা বিষয়ের উপর নির্ভর করে না। আমাদের আবাসন ব্যবস্থা, তারপর হচ্ছে আমাদের পরিবহন ব্যবস্থা, আমাদের খাওয়া, তারপর হচ্ছে আমাদের অন্যান্য আরও অনেক বিষয়গুলো, মানুষের বিহেভিয়ারও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। পর্যটকের সাথে কেমন ব্যবহার করে লোকজন এবং তাকে সহযোগিতা করে কিনা, এইসব অনেক বিষয় এটার সাথে যুক্ত। সেই জন্য আমি মনে করি যে পর্যটন বিকশিত হওয়ার ক্ষেত্রে শুধু ট্যুরিজম বোর্ড বা পর্যটন কর্পোরেশন কাজ করলেই হবে না, সকল সেক্টরকে কাজ করতে হবে। 2022 সালে আমাদের দেশে 5,29,000 টুরিস্ট এসছে বিদেশি। 2023 সালে আসছে 6,55,000। এর মানে গ্রোথ এক বছরে 1 লক্ষেরও বেশি। তো আমরা আশা করছি আস্তে আস্তে বাড়বে এবং 2040 সাল নাগাদ এখানে 55,70,000 বিদেশি টুরিস্ট আসবে বলে আমাদের বিশ্বাস। ইকো ট্যুরিজম বলতে যা বোঝায় প্রকৃত অর্থে সেরকম ইকো ট্যুরিজম আমাদের দেশে নাই। কারণ ইকো ট্যুরিজমে যেসব জিনিস মেনটেন করতে হয়, আমাদের প্রাণীকুল, আমাদের উদ্ভিদকে রক্ষা করা, তারপর হচ্ছে আমাদের পানি রক্ষা করা, এগুলো কিন্তু সেইভাবে অনুসরণ করা হয় না। আমাদের হাউস বোটগুলো হিউম্যান ওয়েস্ট পানিতে ফেলে দেয়। আমাদের কক্সবাজারের যে হোটেলগুলো আছে তাদের ময়লা, হিউম্যান ওয়েস্ট, সেটা নদী হয়ে সমুদ্রে যায়। তো এগুলো ইকো ট্যুরিজম বলে না, খালি ছনের ঘর বানাইলে কিন্তু ইকো ট্যুরিজম হয় না। ইকো ট্যুরিজমে অনেকগুলো বিষয় মনোযোগ দিতে হয় এবং সেটা আমরা বলি যে এটা আমাদেরই দোষ, যে আমাদের ত্রুটি, কারণ আমরা সেইভাবে তাদেরকে প্রশিক্ষিত করতে পারিনি। সেই জন্য আমরা মনে করছি যে আস্তে আস্তে হবে। আমরা এখন ইকো ট্যুরিজমের জন্য ইকো ট্যুরিস্ট গাইড লাগে, অনেক প্রশিক্ষিত গাইড, তো সেরকম করে আমরা এখনও তৈরি করতে পারিনি। আমরা চেষ্টা করছি। তো আমি মনে করি যে ট্যুরিজম বোর্ডের এটা একটা সীমাবদ্ধতা, আমরা যে ধরনের কাজ করা দরকার আমরা সেরকম করে করতে পারছি না এখন। Enjoy the life, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up,
ফিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।